Good morning everyone, welcome back to my channel to another new vlog. So সবাই তোমরা কেমন আছো? আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ যাচ্ছি ওই বাড়িতে। প্রচুর জিনিস সব কালকে যেগুলো স্টক এসছে ওগুলো তো লেবেলিং হয়ে গেছে, স্টক মেলানো হয়ে গেছে, বাট দেন সব বাইরে পড়ে রয়েছে, ওগুলোকে গোছাতে হবে। আজকে সন্ধ্যাবেলা 7টার সময় আবার লাইভ আছে, তো সেটার সব কিছুর প্রিপারেশন আছে, সব রেডি করতে হবে। তো মা আছে, তো মা বললো ওখানেই খেয়ে নিতে। সো ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বাড়ি আসবো। বাড়ি এসে আমার চুলের খুব খারাপ অবস্থায়, শ্যাম্পু করতে হবে, স্নান হয়ে গেছে, আবার এসে শ্যাম্পু করব, শ্যাম্পু করে তারপরে একবারে লাইভের আগে যাব। তো সেটাই হচ্ছে এখন অবধি প্ল্যান। তো আর আজকে যে কুর্তিটা আমাকে দেখছো এটা হচ্ছে মিরাজ বুটিকের কালেকশন। তোমরা যারা নিয়েছো এই কাপড়টা স্টোরি দিও, ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো, সো সেম পেজ উইথ দেম। এই কাপড়টাও মানে সবগুলো কাপড়ই আমার খুব ভালো ছিল, কিন্তু সবগুলো দিয়ে তো আর বানানো হয়নি। এটা দিয়ে একটা বানিয়েছি, আরও দিয়ে এসছি কিছু। কালকে কিছু থান কাপড় দেখিয়েছি, বেশিরভাগই স্টক আউট হয়ে গেছে। সো ইয়েস, তো আজকে আবার লাইভ আছে, তো এখন যাচ্ছি। আর আমি মানে নিজের বুটিকের জন্য বলছি না, কিন্তু দ্য মেটেরিয়ালস আর ভেরি নাইস অ্যাকচুয়ালি, মানে পুরো ফুল কটন। আর তোমরা দেখেইছো এতদিনে যে আমি তো কটন ছাড়া পরি না, মানে খুব 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 রেয়ার কিছু কটন ছাড়া। তো তানু আছে, তানু আর আমি এখন ওই বাড়িতে যাচ্ছি। সো বাবাই আবার ওই নিউটিয়াতেই গেছে কাকুকে দেখতে, তো বাবাই আসবে, তারপরে তানু আর বাবাই বেরিয়ে যাবে। সো মা থাকলে আমার সুবিধেও হবে। সো সেই জন্য আজকে লাইভটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোলও দিয়েছিলাম যে আমি খুব কনফিউজ ছিলাম যে লাইভটা করবো কিনা, কারণ কি খুব ফ্রিকোয়েন্ট লাইভ করলেও মানে তোমরা হয়তো ভাবতে পারো এত লাইভ, সেই জন্য ভেবেছিলাম একবার, বাট দেন তারপরে দেখলাম না, এভরিওয়ান ইজ ওয়ান্টিং যে আমি লাইভটা আবার করি, আজকে করি আর কি। তো সেই জন্য তারপর ডিসাইড করলাম যে না, লাইভটা করেই নিই। আর এই হচ্ছে ব্যাপার। সো চলো ওই বাড়িতে যাওয়া যাক, তারপরে রেস্ট অফ দ্য ডে আমি চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। এই যে কালকের সব স্টক এখানে, আর এই যে হলো আমার আজকের লাইভের দেখানোর, কি বলো ওটাকে, লাইভে দেখানোর শাড়ি। তো লাঞ্চ করলাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে 6টার মধ্যে আবার আসতে হবে। এখানে এতক্ষণ ধরে ডিসাইড করলাম যে কোন শাড়ি দেখানো হবে আজকে, এটা একটা বড় টাস্ক। মা আছে, তানু আছে, সবাই মিলে ডিসাইড করলাম। সো 7টা থেকে তো লাইভ, আর আমি এই বাড়ি থেকেই রেডি হয়ে যাই। এই প্রত্যেকদিন রেডি হওয়াটাই আমার একটু আলসি লাগে, তো মানে যখনই লাইভ করি আর কি, বাট দেন স্টিল সাজলে তো ভালোই লাগে। তো এখন এই রেডি হলাম, এখনও লেন্স পরিনি, লেন্স পরবো, আর মাস্কারাও লাগাইনি, লাগিয়ে তারপরে যাব ওই বাড়ি। 7টা থেকে আছে লাইভ। তো বাবা এখানে এসি চালিয়ে গুনু করছে, এখন আংড়াই নিচ্ছে। মাম্মাম মাম্মাম, আমি আজকে অনেকক্ষণ ছিলাম মাম্মামের সাথে, তাই না? সকালে ছিলাম। তুমি নাক ডেকে যাচ্ছ, তোমার কথা বলছি আমি, তাকাও, বড় বড় চোখ করো, তাকাও। দেখো কাণ্ড, পিঠেটা সব কাণ্ড দেখো। তানু এদিকে আসছিল আমার কাছে বেল্ট বাঁধার জন্য, উনি পেছন থেকে এরকম ধরে বসে আছে। মানে গুচুরি, তুই এখনই গুনু করছিলি? হ্যাঁ, তুই এখনই গুনু করছিলি। এই জাস্ট বাড়ি এলাম, আর খুব খিদে পেয়ে গেছিলো, তো গেলাম একটু। বৌদি এসেছিলো, দাদা বৌদি এসেছিলো, বৌদি এসেও দুটো শাড়ি নিয়ে গেল। তো গেছিলাম একটু পাওভাজি খেতে, তো পাওভাজি খেয়ে ঠোঁটে এখনো লেগে আছে, পান খেতে গেছিলাম, পান খেয়ে তারপরে এই জাস্ট বাড়ি এলাম। কি বানাচ্ছিস? এই যে ডিম ভাজা হচ্ছে, ডিমের কারি আর আলু তরকারি একটু করে রাখবো। আমার তো এই সময় ছাড়া আর টাইম নেই। কটা বাজে একটু বল? এখন বাজে 11টা 25। কি করবো, এখনই করতে হবে, তাছাড়া তো সময় নেই। বুটিক নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত। এই যে আমার ডিমের ঝোল প্রায় হয়ে এসছে, আর এদিকে শুধু আলুর তরকারি আর করলাম না, সয়াবিনও দিয়ে দিয়েছি।
সেটাও প্রায় হচ্ছে, 12টা বেজে গেছে। আর এনার্জি ছিল না যে তোমাদের সাথে শেয়ার করবো পুরো রান্নাটা। তো প্রায় 12:30 মতন বাজে, রান্না শেষ করে ঘরে আসলাম। দেখছো এখনো পুরো মেকআপ মুখে। তো চলো টাটা, আমি চোখ খুলতে পারছি না ভালো মতন। তো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর মিরাজ বুটিকের কালেকশন কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। টাটা।